আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে চ্যাপ্টার 7-এর আরেকটি অঙ্ক করাবো, যা অন্য দুই ভিডিওর নিয়ম থেকে একটু আলাদা। তাহলে চলো আমরা দেখি এই অঙ্কের মধ্যে আমাদেরকে কি বের করার কথা বলেছে। আমাদেরকে বলেছে যে এখানে দেওয়া রয়েছে, রিসার্চার ওয়ান্টস টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি রিলেশনশিপ বিটুইন দ্য এজেস অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য এজেস অফ ওয়াইফস, মানে হাজব্যান্ড এবং ওয়াইফের এজ দেওয়া রয়েছে। তারপর হি টুক এ র্যান্ডম স্যাম্পল অফ 7 কাপলস, 7জন কাপলসের এজ দেওয়া রয়েছে, হুজ রেসপেক্টিভ এজ আর গিভেন, যা নিচে দেওয়া রয়েছে। তাহলে আমাদের বলেছে এজ অফ হাজব্যান্ডকে ধরেছে এক্স এবং এজ অফ ওয়াইফকে ধরেছে ওয়াই। তাহলে এখানে 7টি মান দেওয়া রয়েছে। তারপর আমাদের বলেছে কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন অ্যান্ড ডিটারমাইন দ্য মোস্ট লাইকলি এজ অফ হাজব্যান্ড ফর এজ অফ ওয়াইফ 35 ইয়ার্স। মানে এখানে আমাদের এক্স অফ এবং ওয়াই এর রিগ্রেশনটা বের করার কথা বলেছে। যখন এক্স অফ ওয়াই, যখন ওয়াইফের বয়স 35 বছর হয়, এবং মোস্ট লাইকলি এজ অফ ওয়াইফ ফর এজ অফ হাজব্যান্ড 30, যখন ওয়াই অন এক্সে রিগ্রেশন যখন হাজব্যান্ডের বয়স 36 বছর হয়। তাহলে আমাদের দুইটি রিগ্রেশনের কথা মান বের করার কথা বলেছে। আমরা এভাবে অঙ্কটি সমাধান করব। মনে করি হাজব্যান্ড এখানে দেওয়া রয়েছে, হাজব্যান্ড সমান সমান এক্স এবং ওয়াইফ সমান সমান ওয়াই। তাহলে নেসেসারি টেবিল লিখব। আমাদের যেহেতু রিগ্রেশন এক্স এবং ওয়াই দুইটি এবং রিগ্রেশন এক্স অন ওয়াই এবং রিগ্রেশন ওয়াই অন এক্স দেওয়া দুইটি মান নিয়ে বের করার কথা বলেছি। আমরা কীভাবে বুঝেছি, এখানে তো বলেই দিয়েছে হাজব্যান্ডের মান এক্স এবং ওয়াইফের মান ওয়াই ধরেছে। তাহলে এখানে বলেছে যে হাজব্যান্ডের বয়স, ওয়াইফের বয়স যখন 35 হয় তখন হাজব্যান্ডের বয়স কত, এবং হাজব্যান্ডের বয়স যখন 36 হয় তখন ওয়াইফের বয়সটা আমাদেরকে বের করার কথা হবে। তাহলে আমাদের এইটি মান বের করতে হলে কিন্তু এই টেবিলটা লাগবে, আমি যা আগে ভিডিওতে বলেছি। তাহলে আমাদের 5টি ঘর করে নিতে হবে এবং 5টি ঘরের নাম হবে এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এক্স এর মান এখানে যা দেওয়া রয়েছে, প্রশ্নে যা দেওয়া রয়েছে তা আমরা এখানে তুলে নিয়েছি, এবং ওয়াই এর মান প্রশ্নে যা দেওয়া রয়েছে তা আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে এক্স ওয়াই সমান সমান বুঝবো, আমরা 25কে 18 দ্বারা গুণ করলে আমাদের মান বের হয় 450, আর 27কে 20 দ্বারা গুণ করলে 540, এবং 29কে 20 দ্বারা গুণ করলে 580, এবং 32কে 25 দ্বারা গুণ করলে 800, 35কে 25 দ্বারা গুণ করলে 875, এবং 37কে 30 দ্বারা গুণ করলে 1110, এবং 39কে 37 দ্বারা গুণ 1443। তাহলে এক্স স্কোয়ার তো জানি আমরা, এগুলোকে 25কে স্কোয়ার করলে 625, 27কে স্কোয়ার করলে, এভাবে আমরা সিরিয়ালি বের করে নেব। এবং ওয়াই স্কোয়ার সমান সমান আমরা জানি 18কে স্কোয়ার করলে যে মানটি আসবে তা 324। এভাবে আমরা 27কে স্কোয়ার করলে, 29কে স্কোয়ার করতে 32কে স্কোয়ার, 35কে স্কোয়ার করলে 37কে স্কোয়ার, 39কে স্কোয়ার করলে যে মান আসবে তা আমরা এখানে বসিয়ে নেব। তারপরে আমরা এখানে সামেশন করে নেব। এক্স এর সামেশন আমরা যোগ করে পেয়েছি 224, ওয়াই এর সামেশন যোগ করে পেয়েছি 175, এবং এক্স ওয়াই এর সামেশন যোগ করে আমরা পেয়েছি 5798, এবং এক্স স্কোয়ারের সামেশনের যোগ করে পেয়েছি 7334 টাকা, এবং ওয়াই স্কোয়ারের সামেশন করে পেয়েছি 4643 টাকা। এখন আমাদেরকে বলেছিল যে ওয়াইফের বয়স যখন 35 তখন হাজব্যান্ডের বয়স কত, এবং হাজব্যান্ডের বয়স যখন 36 তখন ওয়াইফ। তাহলে আমরা প্রথমে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স মানে হাজব্যান্ড বরাবর ওয়াইফেরটা আমরা বের করে নেব। তা ওয়াইফের মানে এখানে ওয়াইফ যেহেতু এখানে কিন্তু দুইটি মান দেওয়া রয়েছে, তা আমরা প্রশ্নের মধ্যে দেখিয়ে দিয়েছি। তাহলে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স সমান সমান আমরা সূত্র জানি ওয়াই সমান সমান a1 প্লাস b1 এক্স। তাহলে b1 সমান সমান আমরা সূত্র জানি যে সামেশন এক্স ওয়াই মাইনাস উপরে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে লিখব এন। এটা কিন্তু আমরা কোরিলেশনের সূত্রই, কোরিলেশনের সূত্র এখানে হাফ এখানে বসবে এবং হাফ বসবে এক্স অন ওয়াই এর ক্ষেত্রে।
ওয়াই এর মান, যখন আমরা এখানে এক্স এর মান বসাবো, যখন আমরা দেখবো রিগ্রেশন ওয়াই অন এক্স বলেছি, যখন লাস্টে এক্স দেওয়া থাকবে তখন আমরা এক্স নিচে বসাবো, আর যখন লাস্টে ওয়াই থাকবে ওয়াই নিচে বসাবো। তাহলে এখানে আমরা জাস্ট শুধু মানটা বসিয়ে নিব। এখানে আমরা যে টেবিলটা করে পেয়েছিলাম সামেশন, এই সামেশনগুলোর মানটা এখানে বসিয়ে নিয়েছি। সামেশনের মান বসানোর পরে আমাদের বের হয়েছে B1 এর মান 1.19। তাহলে আরেকটি সূত্র আমাদের করতে হবে, A1 সমান ওয়াই বার মাইনাস B1 এক্স বার। তাহলে ওয়াই বার কীভাবে বের করবে, সামেশন ওয়াই বাই এন, এন সমান সমান মানে হলো 60টি গড় দেওয়া হয়েছিল এই জন্য 7, এবং সামেশন এক্স বার সমান সামেশন এক্স বাই এন সমান 224/7। এখানে মান বের হয়েছে বারের ওয়াই বারের মান 25, এক্স বারের মান 32। তাহলে ওয়াই বার 25 মাইনাস B1 আমরা একটু আগে পেয়েছিলাম 1.19 ইন্টু এক্স বারের মান আমরা পেয়েছি 32। তাহলে এগুলো গুণ করে আমাদের মান বের হয় -13.08। তাহলে আমাদের সূত্রটি ছিল YA1 প্লাস B1 এক্স। তাহলে A1 এর মান বের হচ্ছে A1 এর মান আমরা পেয়েছি -13.08 প্লাস B1 এর মান আমরা পেয়েছি 1.19 এক্স। এক্স তো এক্সের কোনো মান হয়নি। যখন আমাদের বলেছে when husband age is 36, মানে যখন হাজব্যান্ডের বয়স 36, হাজব্যান্ড তো হলো এক্স আর ওয়াইফ হলো ওয়াই। তাহলে আমরা হাজব্যান্ডকে ধরেছি এক্স এবং ওয়াইফকে ধরেছি ওয়াই। তাহলে যখন হাজব্যান্ডের বয়স 36 দেন ওয়াইফের বয়স কত, তাহলে আমাদের ওয়াই অন এক্স এর মান এটা হলো বের করতে হবে। ওয়াই অন এক্স মানে হাজব্যান্ড 36, তাহলে আমাদের মানটা বসিয়ে নিই। আমরা জানি মান এক্স এর মান এখানে দেওয়া রয়েছিল, হাজব্যান্ডের আগে কিন্তু আমাদের এক্স এর মান দেওয়া ছিল না, তখন আমাদের এখানেই কিন্তু অঙ্কটা সমাপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নে যদি এক্স এর মান দেওয়া থাকে, যেমন এখানে কিন্তু এক্স এর মান হাজব্যান্ড এর মান দিয়েছে 36 বছর, তা ওয়াইফের বয়সটা আমাদের বের করার কথা বলেছে। তাহলে ওয়াইফের বয়স আমাদের বের করতে হলে এখানে জাস্ট এক্স এর মানের জায়গায় হাজব্যান্ডের বয়সের মানটি বসিয়ে নিলাম। দেন আমাদের কিন্তু ফাইনাল আনসারটি বের হয়ে গিয়েছে। আমাদের ফাইনাল আনসার হলো 29.76। আমাদের হাজব্যান্ডের বয়স বের হয়ে গেছে 29.76। তাহলে এখন আমার রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই মানে হলো ওয়াইফের বয়স যখন 35 তখন হাজব্যান্ডের বয়স কত। আগে এটা হলো ওয়াইফের বয়স আমরা বের করেছি, এখন আমরা হাজব্যান্ডের বয়সটা বের করে নেব। হাজব্যান্ডের বয়স দেওয়া নেই, ওয়াইফের বয়স ওয়াই এর মান দেওয়া রয়েছিল 35, তখন আমাদের মান হবে প্রশ্নটি হয়ে এক্স সমান A2 প্লাস B2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু একটু জটিল অঙ্ক, এর জন্য আমি এই অঙ্কটি তোমাদেরকে করাচ্ছি যাতে করে এই জটিল অঙ্কটি সহজে তোমরা তার সমাধান করতে পারো। এই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে কি কোন সময় আমরা রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই ব্যবহার করবো, ওয়াই অন এক্স ব্যবহার করবো। তাহলে এখন আমরা এক্স অন ওয়াই ব্যবহার করবো, মানে হলো আমাদের ওয়াই এর মান দেওয়া আছে কিন্তু এক্স এর মান দেওয়া নেই। তখন আমাদের সূত্র A2 প্লাস B2 ওয়াই। তাহলে B2 এর সূত্র আমরা জানি এক্স সেম কোরিলেশনের সূত্র, জাস্ট ওয়াই লাস্টে ছিল বলে আমাদের এখানে কিন্তু ওয়াই এর মান বসাবো। তাহলে আমরা সেই মান বসিয়ে নিই। মান বসানোর পরে আমাদের যে মানটি বের হয়েছে তা হলো 0.74। এটা আমাদের মান বের হয়েছে। আমাদের এই মানটি বের হয়েছে B2 এর মান। এখন A2 এর মান আমরা জানি এক্স বার মাইনাস B2 ওয়াই বার। তাহলে আমাদের আগে এক্স বারের মান বের হয়েছে 32 মাইনাস B2 একটু আগে বের করেছি, আর ওয়াই বারের মান ছিল 25, এটা আমরা আগেই বের করে নিয়েছিলাম। তাহলে এখানে আমাদের সবগুলো মাইনাস করে আমাদের বের হয়েছে 13.5। তাহলে এখন আমরা বসাবো, আমাদের সূত্র হলো এক্স সমান A2 প্লাস B2 ওয়াই সমান এখানে A2 এর মান হলো 13.5 প্লাস B2 এর মান 0.74 ইন্টু ওয়াই।
আমাদের ওয়াই এর মান কিন্তু এখনো বের করি নাই, এর জন্য আমাদের ওয়াই যেহেতু আমার সূত্রে সেহেতু ওয়াই আগে কিন্তু এখানে সমাপ্ত হয়ে যেত, কিন্তু এখন ওয়াই এর মান দেওয়া আছে, মানে ওয়াইফের মান, বয়সের মান দেওয়া আছে। হোয়েন ওয়াইফ এজ ইজ 35 দেন হাজব্যান্ড এজ ইজ, হাজব্যান্ডের এজ কত হবে, তখন আমাদের হাজব্যান্ডের ওয়াই এর মানে বসিয়ে নিব, ওয়াই এর জায়গায় ওয়াইফের বয়সটা বসিয়ে নিলেই কিন্তু 35 আমরা বসিয়ে নিয়েছি, তাহলে যোগ করে আমাদের কিন্তু মানটা বের হয়ে যায় 39.4। আশা করি তোমরা বুঝতে পেরেছি। এভাবে কিন্তু তোমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন বের করার কথা বলতে পারে, তখন তোমরা এই নিয়মের মাধ্যমে তোমরা সরাসরি বের করে নিতে পারো। আর যদি তোমাদেরকে আমি যে আগের 2টি ভিডিও দেখেছি এভাবে যদি বলে, তাহলে এভাবে তোমরা বের করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নিবা।